নমস্কার, আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসে প্রত্যেক দর্শক বন্ধুকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তেল ছাড়া একটা চিকেনের রেসিপি বানাবো। তার জন্য কোনো 6,000-8,000 টাকা খরচ করে কড়াই কেনার কোনো দরকার নেই। আর রান্নাটা যে তেল ছাড়া হয়েছে সেটা আপনারা খেয়েও বুঝতে পারবেন না যতক্ষণ না বলা হবে। তো এই কম উপকরণে এবং খুব সহজে সুস্বাদু এই রান্নাটা করতে হলে দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা এরকম বড় জায়গা নিয়ে নিয়েছি, মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মাংসগুলো জল ঝরিয়ে এখানে দিয়ে দিলাম এবং এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো আমুলের টক দই আপনারা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘরে পাতা টক দইও দিতে পারেন বা অন্য কোনো ব্র্যান্ডেরও দিতে পারেন। এই আমুলের টক দইটা দেওয়ার পর 1 টেবিল চামচ মতো আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি ও 2 টেবিল চামচ মতো রসুন কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি এবং আমি পেঁয়াজ বাটার একটা পেস্ট সেটাও 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। উপর থেকে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো ও 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমার প্রায় 750 গ্রাম মাংস আছে। এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি এখানে কিছু হাফ চামচ মতো কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। এই মেথিটা হচ্ছে মেন উপকরণ। রেস্টুরেন্টের স্টাইলে যে খাবারটা হবে, একটা ফ্লেভার ভালো আসবে এবং টেস্টটাও এর পাল্টে যাবে। এটা স্কিপ না করাই ভালো, চাইলে আপনার স্কিপও করতে পারেন। ও 1 টেবিল চামচ মতো নুন দিয়ে দিলাম এবং সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব এবং যাতে গোটা 4-5টাতে মাখানো হয়ে যায় এইভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে একটা পাত্রে আমি এটা তুলে নিচ্ছি, সমস্ত মশলাগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি এবং আধ ঘন্টা মতো আমি এটাকে রেস্টে রাখবো। আর 4 থেকে 5টা আমি শুকনো লঙ্কা ছিঁড়ে এটার সাথে অ্যাড করে দিয়েছি। এইভাবে একটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। অপরদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, শুকনো কড়াই, তাতে কোনো তেল নেই, কিছু নেই। তাতে 2টো লবঙ্গ, 2টো এলাচ ও 2টো দারুচিনি আমি এখানে অ্যাড করে দিচ্ছি ও 2টো গোলমরিচও এখানে অ্যাড করে দিচ্ছি এবং 30 থেকে 40 সেকেন্ড মতো এটাকে ফুল হিটে আমি ফ্রাই করে নেব এবং একটা সুন্দর গন্ধ উঠলে আমি 1.5 চামচ মতো চিনি অ্যাড করে দেবো। এটা ফুল ফ্লেমে চিনিটা অনবরত নাড়তে হবে। যখন চিনিটা ক্যারামেল হয়ে যাবে এবং একটা ফোড়া ফোড়া টাইপের চিনি থেকে গন্ধ ছাড়বে তখন ভাববেন যে হয়ে গেছে। তো এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা জল অ্যাড করে দিলাম। তো জল অ্যাড করার পর ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এরপরে ওই জলের উপরে যে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এটা অ্যাড করে দিলাম। এই চিকেনটা অ্যাড করে দেওয়ার পর গোটা চারিদিকটাতে যে জলটা দিয়েছিলাম হাফ কাপ মতো, চারিদিকটাতে জলটার সাথে অ্যাড করে দেব ভালো করে মিশ্রণটাকে। তারপরে ঢাকা দিয়ে রান্না করব 5-10 মিনিট ছাড়া ছাড়া নেড়ে দেবো। আর অবশ্যই কম আঁচে রান্নাটা হবে, আর কিন্তু জল কোনোভাবে অ্যাড হবে না। আর ভাপে ভাপে কমে আঁচে রান্নাটা মাঝে মধ্যে নেড়ে নেড়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এই রেসিপিটাতে তেল, ঘি বা মাখন কোনো কিছু ইউজ করা হয়। তো এই রান্নাটা আপনারা ভাতের সাথে খেতে পারেন, একটু যদি গ্রেভিটা আর একটু ফুটিয়ে মেরে নেন তাহলে রুটির সাথে, ফ্রাইড রাইস, পোলাও যার সাথে খেতে চান খেতে পারেন। তো আমার মোটামুটি আধ ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে গেছে। এই যে আমার রেডি বিনা তেলে চিকেন কারি। দেখে বুঝতেই পারবেন না এটা বিনা তেলে হয়েছে এবং খেতেও অসম্ভব সুন্দর।